আলহামদুলিল্লাহ একদিনের মধ্যে আমাদের সবগুলো জমি ধান লাগানোর কাজ শেষ করেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমি বিলের মধ্যে কিভাবে যাব সেটাই আমি বুঝতে পারতেছিলাম না। পরবর্তীতে আমি রেইনকোট পরে বিলের মধ্যে আসি। তো বিলে এসে দেখি যে কাকার পাওয়ার টিলারটা একদম নিচের একটা জমি চাষ করতেছে। তার পরবর্তীতে আমি কাকার এখানে গেলাম, গিয়ে বললাম যে আমাদের জমিটা চাষ করে দেন। ইতিপূর্বে এই জমি আমরা একবার চাষ করেছিলাম, চাষ করে এটা 5 থেকে 6 দিনের মতো এটা রেখে দেওয়া হয়েছিল যে এটাতে যে পরিমাণে ঘাস আছে, দুবরা ঘাস বিশেষ করে, এইটা পচার জন্য। তো সাধারণত জমি চাষ করে যদি পানি বাদায় রাখা হয় তাহলে এটার মধ্যে যে ঘাস থাকে, আগাছাগুলো থাকে, এগুলো সবকিছুই পচে যায়। তো পুরো জমিটা চাষ করা শেষ। এর পরবর্তীতে আমরা মই টেনে দিচ্ছি। তো মই আমরা এবার একটু অন্যরকম সিস্টেমে দিছি। সেটা হলো দেখছেন যে মইয়ের উপরে কলা গাছ উঠায় দিছি। তো কলা গাছটা উঠায় দিলে একটা ভালো হয় কি, প্রত্যেকটা জায়গাতে যে পরিমাণে গ্যাপ থাকে এই গ্যাপগুলো সমানভাবে মাটি দিয়ে ফিল আপ হয়ে যায়। এরপরে আমাদের যে আলের চারপাশে যে উঁচু উঁচু যে জায়গাগুলো ছিল এখান থেকে মাটিগুলো টেনে যে নিচা জায়গা আছে সেগুলোতে আমরা দিয়ে দিচ্ছি। মাটি যদি সঠিকভাবে সমান না করা হয় তাহলে ফসলও সেরকম ভাবে ভালো আশা করা যায় না। জমি যদি উঁচু নিচু থাকে তাহলে পানি দেখা গেল যে যেখানে উঁচু জায়গা সেখানে পানি যাবে না, আর যেখানে নিচা জায়গা সেখানে বেশি পানি থাকবে। তো সেই ক্ষেত্রে এখানে জমিতে ফসলের উপর একটা ভালো পরিমাণে প্রভাব পড়ে। পুরো জমির যেখানে যেখানে নিচা ছিল প্রত্যেকটা জায়গায় আমরা মাটি টেনে সমান করে দিয়েছি। এর পরবর্তীতে আমরা এটাতে কলা গাছ দিয়ে মই টেনে দিচ্ছি। এবার যে কলা গাছটা নিয়েছিলাম এটা এত পরিমাণে ওজন, মানে আপনি চিন্তাও করতে পারবেন না, এটা আনুমানিক 30 কেজি প্লাস ওজন হবে। প্রথমে চিন্তা করেছিলাম যে পুরো জমিটা আমি একাই এই কলা গাছ দিয়ে মই টানবো, কিন্তু 10 কাঠা জমির মতন টানার পরে আমার অবস্থা তো একদমই কাহিল। পরে ছোট ভাইরে বললাম যে দুইজন মিলে যদি এটা টানি তাহলে এই কাজটা একটু সহজ হবে। এরপরে আমরা দুইজন মিলে কলা গাছ দিয়ে পুরো জমির মাটিগুলো সমান করেছি। তবে এই বছরে আমরা মানুষ দিয়ে মই না টেনে আমরা যে কলা গাছ দিয়ে মই টেনে দিয়েছি এটার জন্য অনেক উপকার হয়েছে। তার কারণ আমাদের জমি সমান করতে বেশি একটা বেগ পোহাতে হয়নি। প্রতি বছরে জমি সমান করতে আমাদের অবস্থা একদমই খুবই খারাপ হয়ে যায়। যাই হোক, আমরা জমি সমান করে আমরা সেই জমি একদম ধান লাগানোর জন্য উপযুক্ত করে রেখেছি। তো আমাদের জমিতে যারা ধান লাগাবে তারাও চলে আসে। এবছরে ধান লাগানোর জন্য আমরা তাদেরকে চুক্তি দিয়েছি, আমাদের যে চারাগুলো আছে চারাগুলো তারা উঠাবে এবং সেই চারাগুলো নিয়ে তারা জমিতে লাগায় দিবে। প্রথমে আমরা দুইজনে চারা উঠাচ্ছিলাম, এরপরে আমাদের এখানে যে জমিটুকু ছিল তারা সেই জমিটুকু লাগিয়ে শেষ করেছে। এর পরবর্তীতে অন্য জায়গায় যে আমাদের 1 বিঘা জমি আছে সেখানেই যাবে। এর জন্য তারা সবাই মিলে চারাগুলো উঠাচ্ছিল। তার মানে তারা একবারে এখান থেকে চারাগুলো উঠায় তারপরে ওই জমিতে গিয়ে একবারে লাগায় দিয়ে উঠায় চলে আসবে। আমাদের এই সিজনে যে আমরা ধানগুলো লাগিয়েছি এই ধানগুলোই সাধারণত আমরা সারা বছরে আমাদের বাড়িতে খাবারের জন্য আমরা রাখি। এই কারণে আমরা এই সিজনের ধানটাকে এত পরিমাণে গুরুত্ব দেই যে আমাদের এই সিজনের ধান যদি কোনো রকম ভাবে এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে আমাদের সারা বছরের খাবারের একটা খুব বড় পরিমাণে সমস্যা হয়ে যায়। আমরা যেহেতু লিজ নিয়ে আবাদ করে থাকি সেই ক্ষেত্রে আমাদের আরো বেশি সজাগ থাকতে হয় যেন কোনো ফসল নষ্ট না হয়। দেখা গেল যে আমরা যেই ধানটা লাগিয়েছি এইটা যদি না হয় সেই ক্ষেত্রে আমাদের ডাবল লোকসান হবে। একটা হচ্ছে আমরা টাকা দিয়ে জমি লিজ নিয়েছি, আবার টাকা ইনভেস্ট করে সেখানে ধানের আবাদ করেছি, সেই ধানটা ভালো হয়নি, নষ্ট হয়ে গেছে। আবার দেখা গেল যে আমাকে ধান কিনে চাউল করে তারপরে আমাদের সেটা খাবার খাইতে হবে। যাই হোক, আমাদের ধান লাগানো শেষ। আমি যেভাবে প্রসেস করে ধান লাগিয়েছি আপনারাও কি সেভাবেই লাগান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।